আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের কিছু দৃশ্য দেখাবো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী। এই নদীটা গত বছর খনন করা হয়েছে। এই খনন করা ফলে মাটিগুলি কিন্তু দুপাশে রেখে দেওয়া হয়েছে। এই জন্য কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এদিকে যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর মতো উঁচু উঁচু দেখা যায়। আর নদীটার এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য নৌকা, ছোটো ছোটো নৌকা আছে। এই নৌকা করে কিন্তু গরু, ছাগল নিয়ে যায়। আমাদের যারা কৃষক আছেন তারা এপার থেকে ওই পার নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কতগুলো মাটি এইভাবে দুপাশে রেখে দিছে ওনারা। মানে বিশাল বিশাল পাহাড়ের মতো দেখা যায়। বৃষ্টি পরে কিন্তু মাটিগুলো অনেক কর্ণফুলি দেখেন দিয়ে আপনারা কুমিল্লা, চট্টগ্রাম পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু সাধারণ একটা গ্রামের চিত্র আমি দেখাচ্ছি। নদীর খনন করার পর মাটিগুলো এইভাবে দুপাশে রেখে দিছে, এই কারণে কিন্তু এত উঁচু দেখা যায়। অনেক সুন্দর দৃশ্য। আমি কিন্তু ঘুরতে গিয়েছিলাম ঈদের ছুটিতে, যাই এই ভিডিওটা করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে আপনারা দেখতে থাকুন, দেখবেন শেষে আরও অনেক ভালো মজা পাবেন। অনেক সুন্দর দুপাশে কিন্তু পাহাড়গুলো অনেক সুন্দর। বৃষ্টি পড়ে পানিগুলো, মাটিগুলো অনেক ধুয়ে গেছে চতুর্দিকে, ওই জন্য সুন্দর সুন্দর করে দেখা যায়। আপনারা দেখেন সবুজ শ্যামল গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা। আপনারা যদি আসতেন তাহলে অবশ্যই ভালো লাগতো। আমি কিন্তু অনেক মজা পেয়েছি এই দৃশ্যটা দেখে। আপনারা দেখেন যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কত সুন্দর, দেখছেন? অনেক সুন্দর। আমি এখন আস্তে আস্তে উপরে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি এখন উপরে উঠতেছি। আসলে এরকম দৃশ্য আমি দেখতে পাবো আমি কল্পনা করতে পারিনি। অনেক ভালো লাগছে। আমি আরও সামনে আপনাকে দেখাবো কত সুন্দর দৃশ্য দেখা যায়, আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখেন কি সুন্দর খনন করে একবার দুপাশে মাটি রেখে দিয়েছে নদীর দুপাশে। এইখানে আসলে একটা মনোরম দৃশ্য, অনেক সুন্দর। এখান থেকে নৌকা নিয়ে যখন ওপারে যায় অনেক ভালো লাগে। কি মাঝে মাঝে কিন্তু যদি পানি কমে যায় তখন ছাগল, গরু কিন্তু এপার থেকে নৌকা ছাড়াই কিন্তু ছেড়ে দিলে অটোমেটিক চলে যায়। ওদের ওদের জানা আছে ওই পাশে মাঠ আছে, মাঠে কিন্তু গেলে পরে ওরা ঘাস খাইতে পারবে। এই জন্য নৌকা ছাড়াই ওরা কিন্তু এপার থেকে ওপরে যায়। এই কারণে এদের গরুগুলো মানে ব্যায়াম করার প্রয়োজন হয় না। আসতেও মানে যাইতেও ব্যায়াম করা হয়, আসতেও ব্যায়াম করা হয়। সাঁতার কাটলে অনেক গরু স্বাস্থ্যবান হয়, স্বাস্থ্য ভালো হয়। এই কারণে এদের এই এলাকার গরুগুলো অনেক স্বাস্থ্যবান, খুব সুন্দর নাদুস নুদুস গরুগুলো, ছাগলগুলো হয়ে থাকে। অনেক সুন্দর। আমার দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম যদি দৃশ্য দেখতে মন চায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, যাহাতে আমি আবারও এরকম ভিডিও করে আপনাদের মাঝে প্রেরণ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।